খবর বাংলা। যে কোনো দানই মহৎ কাজ। অন্নহীনে অন্নদান, তৃষ্ণার্তকে জল দান, সবই পুণ্যের কাজ। কিন্তু রক্তদান, মুমূর্ষকে রক্তদানের চাইতে বড় কর্ম এবং ধর্ম আর কিছু নেই। তাই রক্তদানের আরেক নাম জীবনদান। এই কাজে এগিয়ে আসার জন্য মানুষকে সচেতন করতে এবং অনুপ্রাণিত করতে এখন বিভিন্ন ক্লাবে, বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়, যেখানে মানুষেরা স্বেচ্ছায় এগিয়ে আসে রক্তদান করেন। আজ রানীগঞ্জের ৯১ নম্বর ওয়ার্ডে পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল সেক্রেটারি আশরাফ খানের নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি মহাশয়, টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব, রানীগঞ্জের বোরো 2 এর চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মিল শাহজাদা, রানীগঞ্জ মেথডিস্ট চার্চের পাদ্রী বাবু সুমন্ত দাস সহ দলীয় কর্মীরা। আমরা শুনে নেব এই বিষয়ে সংবাদ মাধ্যমে ওনারা কি বললেন। মানুষ দেখুন বিভিন্ন রকম সহযোগিতা করে, মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই শীতকালে দেখুন অনেক মানুষ কম্বল বিতরণ করে, অনেক মানুষ তিরপল বিতরণ করছে এই বর্ষার সময়। অনেক মানুষকে দেখবেন যে দুস্থ মানুষের সাথে থাকার একটা চেষ্টা করে। আর রক্তদানটা হচ্ছে সাময়িক নয়, কিন্তু রক্তদানটা একটা মানুষের জীবনকে বাঁচিয়ে তোলে। তো এই জন্য এই কথাটা বলা হয় যে রক্তদান জীবনদান। তো ৯১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রত্যেকজন কর্মী যারা আছে তাদের সহযোগিতায় আজকে এখানে আমরা আমাদের গির্জাপাড়া চার্চের পার্টি অফিসের কাছে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। রক্তদান শিবির করার জন্য কোনো দিন ঠিক করা আমি মনে করি প্রয়োজন নেই। রক্তর প্রয়োজন মানুষের সবসময় থাকে, কারণ এই রক্তটা তো কোনো জায়গায় চাষ করে আসবে না, মানুষের শরীর থেকেই সংগ্রহ করে রক্ত আর একজনকে দান করতে হবে। সেই জন্যে আমি ধন্যবাদ দিই আমার ৯১ নম্বর তৃণমূল কংগ্রেসের সমস্ত কার্যকর্তাকে যে তারা আজকের দিনে এই রক্তদান শিবির আয়োজন করেছেন। এই রক্তদান শিবির আয়োজন করার মূল উদ্দেশ্য হলো কি, আজ যেইভাবে ভারতবর্ষে একটা বিভেদের রাজনীতি চলছে, আর এই রক্তদান শিবির, এই রক্তদানটা একটা বার্তা দেয় কি এইখানে রক্ত নিয়ে নেওয়ার পর রক্ত কার শরীরে যাচ্ছে, সে হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না জৈন, কে আছে কোন ধর্মের লোক সেটাও দেখা যায় না। ঠিক সেরকমভাবে তার শরীরে যে রক্তটা যাচ্ছে কার কাছ থেকে সংগ্রহ করা হলো সেটাও দেখা যাচ্ছে না। অর্থাৎ ভারতবর্ষের যে সংহতির কথা বলে, আমাদের সংবিধান যে সম্প্রীতির সংহতির কথা বলেন, সেই সংহতি সম্প্রীতির প্রমাণ একদম এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা। এখানে সেটা বার্তা যায় কি এইখানে মানুষের মধ্যে কোনো বিভেদ নেই, সমস্ত ধর্মের মানুষ একই আছে, তার রক্ত একই, তার ভাষা একই, তার পরিবেশ একই, সব ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। এই রকম একটা আমাদের মানসিকতা তৈরি করতে হবে, নাকি ভেদাভেদের আমি হিন্দু, আমি শিখ, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি মুসলিম, এইটা থেকে দূরে সরে আমাদেরকে ভারতীয় হতে হবে, আমাদেরকে ইন্ডিয়ান হতে হবে, এই বার্তাটা দিতে হবে। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলো, মানে যে কোনো রাজনৈতিক দল যদি সামাজিক কাজে না থাকে তাহলে সে দল থাকে না। এবং মানুষের পাশে থাকতে হবে সবসময়, এবং আমাদের দলরা সবসময় থাকে। করোনার সময় আপনারা দেখেছিলেন আমাদের দলের প্রতিটি কর্মী তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এবং রক্ত প্রতিনিয়ত মানুষের জন্য লাগে, এবং তার জন্য আমাদের দলের ছেলেরা আজকে এখানে ক্যাম্প করলো। এখনও পর্যন্ত 20 জন বোধহয় দিয়েছে, আরও 15 জন হবার কথা আছে। যাই হোক, ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে এসছেন, তারা রক্ত নিয়েছেন। যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি অনেক শুভেচ্ছা, এবং তারা ঈশ্বর আল্লাহর আশীর্বাদ পাবেন। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।